আজকে আমরা 3 নম্বর টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমানকাল সম্পর্কে আলোচনা করব। টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমানকাল। অর্থাৎ কর্তা কোনো কাজ পূর্বে ঘটিয়েছে, অর্থাৎ বা কোনো কাজ যখন পূর্বে ঘটেছে কিন্তু তার ফল যখন বর্তমানে রয়ে যায়। যে ক্রিয়া কিছু আগে কাজটা শেষ হয়েছে, কাজটা শুরু করে কাজটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু তার ফল এখনো পর্যন্ত বর্তমানে রয়েছে, তাকে আমরা পুরা ঘটিত বর্তমানকাল বলবো। পুরা ঘটিত বর্তমানকালের আমরা উদাহরণ যদি দেখি, যে আমি ভাত খেয়েছি বা আমি ভাত খাইয়াছি, অর্থাৎ আমার ভাত খাওয়াটা অলরেডি অনেকক্ষণ আগে হয়ে গেছে এবং তার ফলটা আমাদের মধ্যে এখনো রয়েছে। যেমন বাড়িতে বা কেউ যদি জিজ্ঞাসা করে যে তুই কি ভাত খাবি বা তুমি কি ভাত খাবে, তখন আমরা যদি কিছুক্ষণ আগে খেয়ে থাকি তাহলে আমরা তাকে বা মাকে বা যে জিজ্ঞাসা করবে তাকে আমরা বলবো যে না, আমি ভাত খেয়েছি। তার মানে আমার ভাতটা খাওয়া হয়ে গেছে, কিন্তু ভাত খাওয়ার যে ফল অর্থাৎ না পাওয়াটা এখনো আমার মধ্যে আছে। তার মানে হচ্ছে যে আমার ভাত খাওয়াটা কিছুক্ষণ আগে হয়ে শেষ হয়ে গেছে, কিন্তু তার ফলটা আমার মধ্যে এখনো রয়েছে, যার ফলে আমি ভাত খাবো না। তার মানে আমি ভাত খাইয়াছি বা খেয়েছি। তার মানে এটা অতীতকাল নয়, এটা পুরা ঘটিত বর্তমানকাল। আমি ভাত খাইয়াছি বা খেয়েছি, সে বিদ্যালয়ে গিয়েছে বা গিয়েছে। ধরো তুমি তোমার বন্ধুকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছো, তো সে অলরেডি বিদ্যালয়ে চলে গেছে, সে অলরেডি স্কুলে চলে গেছে। তখন তার মা বা তার বাড়িতে গার্জিয়ান কি বলবে যে সে স্কুল চলে গিয়েছে, অর্থাৎ সে বাড়িতে নেই। তার স্কুল যাওয়াটা বাড়ি ছেড়ে স্কুল যাওয়াটা যেমন অলরেডি হয়ে গেছে, তেমনি সে স্কুলে এখনো আছে, যার ফলে সে এখনো বাড়ি ফিরে আসেনি। তার স্কুলে যাওয়াটা অলরেডি হয়ে গেছে অনেকক্ষণে, কিন্তু তার ফলটা রয়েছে, মানে সে স্কুলেই রয়েছে। তার মানে বলা হচ্ছে সে বিদ্যালয়ে গিয়েছে। আমি অঙ্ক করিয়াছি বা করেছি, তার মানে আমার এই অঙ্ক করাটা হয়ে গেছে, কিন্তু এই কাজটা আমার মানে পূর্বে ঘটেছে, কিন্তু তার ফলটা যখন আমাদের মধ্যে এখনো রয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা বলি সেটা একটা পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত বর্তমান কালের ক্ষেত্রে আমরা যদি বাংলা মূল ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াছো, ইয়াছেন বা ইয়াছিস থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলি হলো পুরা ঘটিত বর্তমান কালের উদাহরণ বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। যেমন করিয়াছি, আমি এই কাজটা করিয়াছি বা করেছি, খাইয়াছি বা খেয়েছি, দেখিয়াছি বা দেখেছি, পড়িয়াছেন বা পড়েছেন ইত্যাদি। এই সমস্ত ক্রিয়াপদগুলি যদি থাকে তাহলে সেই উদাহরণটি অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমানকালের উদাহরণ। পুরা ঘটিত বর্তমানকালের ক্ষেত্রে একটা বিশেষ বা খুব প্রয়োজন ভার্বের বিষয়ে জানাটা। ভার্বের 3টে ফর্ম আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। ভার্ব বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছু কাজ করা বোঝায়। কর্তা যখন কোনো কিছু কাজ করা, খাওয়া, দেখা, বলা, রাখা, ধরা ইত্যাদি হচ্ছে ভার্ব। ভার্বের 3টে ফর্ম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। ফার্স্ট ফর্ম যদি গো হয় তাহলে সেকেন্ড ফর্ম ওয়েন্ট, থার্ড ফর্ম গন। ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, এই সমস্ত আরও অনেক ভার্বের ফর্ম আছে, সেগুলি তোমাদের মুখস্থ রাখতে হবে। যেহেতু এক্ষেত্রে ভার্বের থার্ড ফর্মের ব্যাপার আছে, সেহেতু আমি একটু জাস্ট দেখেছি যে ভার্বের ফর্মগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। ভার্বের থার্ড ফর্মের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্মের কাজ আছে। তো আমরা ঠিক রীতিমতো আমরা হ্যাঁ বাচকে যাব, তারপর না বাচক, তারপর হ্যাঁ প্রশ্নবাচক, তারপর না প্রশ্নবাচক। প্রথমে আমরা হ্যাঁ বাচকে যাব। হ্যাঁ বাচকের ক্ষেত্রে আমরা রুলগুলো দেখে নেব। রুল হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এটসেট্রা। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে সেই সাবজেক্টের নিরিখে হ্যাভ হবে না হ্যাজ হবে সেটা বসাবো, তারপর যে ভার্বটা থাকবে সেই ভার্বের থার্ড ফর্মটা বসাবো, তারপর অবজেক্ট, তারপর এটসেট্রা। আচ্ছা, হ্যাভ কোথায় হবে আর হ্যাজ কোথায় হবে? হ্যাজ কোথায় হবে সেটা আগে বলছি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, সি, ইট, দিস, দ্যাট, কাউ বা কোনো কিছু নাউন, সে অবশ্যই সেটা সিঙ্গুলার হতে হবে, তাহলে তারপরে সেক্ষেত্রে হ্যাজ হবে। আর বাকি সব এমনকি ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসন, যেমন ফার্স্ট পারসন আই, উই, ইউ, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সিঙ্গুলার এবং অল প্লুরাল সকলের ক্ষেত্রে হ্যাভ হবে। হ্যাভটা কিন্তু ফার্স্ট পারসনের ক্ষেত্রে হবে, সেকেন্ড পারসনের সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রে হবে, আর বাকি থার্ড পারসনের প্লুরালের ক্ষেত্রেও ওই হ্যাভই হবে। আর শুধুমাত্র হ্যাজটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অবশ্যই সেটা সিঙ্গুলার থাকতে হবে, তারপরে হ্যাজ হবে।
তো আমরা আর দেরি না করে একটা উদাহরণ নিয়ে নেব। যেমন এখানে আমি ভাত খেয়েছি বা খাইয়াছি, আমি ভাত খাইয়াছি বা খেয়েছি, তাহলে আমরা রুল ওয়াইজ করে যাব। প্রথম উদাহরণে বলছে যে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কি আমি, তাহলে আই, তারপর হ্যাভ অথবা হ্যাজ, আয়ের পর কি হয় হ্যাভ, তাহলে আই হ্যাভ। তার ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা খাওয়া, খাওয়ার ইংরেজি ইট, ইটের থার্ড ফর্ম কি, ইটের থার্ড ফর্ম এট, ইটেন, তাহলে ই এ টি ইটেন, অবজেক্ট রাইস, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, তার মানে হচ্ছে আমি ভাত খেয়েছি। তুমি বই পড়িয়াছো বা পড়েছো, তাহলে তুমি সাবজেক্ট ইউ, তারপর হ্যাভ অথবা হ্যাজ, ইউ এর পর কি হ্যাভ না হ্যাজ, সেকেন্ড পার্সন ইউ, তাহলে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাভ হবে, তাহলে ইউ হ্যাভ। পড়ার ইংরেজি রিড, রিড মানে পড়া, রিডের থার্ড ফর্ম কি রেড, রেড, তাহলে আর ই এ ডি, বুক, ইউ হ্যাভ রেড বুক। সে মাছ ধরিয়াছে বা ধরেছে, তাহলে কি হবে সে, হি, হ্যাভ না হ্যাজ, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ হবে, তাহলে হি হ্যাজ। ধরার ইংরেজি ক্যাচ, তাহলে ক্যাচের থার্ড ফর্ম কি কট, সি এ ইউ জি এইচ, হি হ্যাজ কট ফিশ। তারা গান গাইয়াছে বা গেয়েছে, তারা দেটা হচ্ছে থার্ড পার্সনের প্লুরাল নাম্বার, অল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ হবে, দে হ্যাভ। গাওয়ার সিং, সিং এর থার্ড ফর্ম সিং, স্যাং, সাং, তাহলে সাং, সং, গান। তো আমাদের হ্যাঁ বাচক হয়ে গেল। আমরা এই কটা উদাহরণ নিচ্ছি, সে এইরকম আমরা অনেক বই পাবো, সেগুলো আমরা এই রুল ওয়াইজ করার চেষ্টা করবো। সেই সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এটসেট্রা। এবার আমরা যাবো নাবাচকে। আচ্ছা, আর একটা কথা, নাবাচকে যাওয়ার আগে আমরা হ্যাঁ বাচকে আরও বেশ কয়েকটা উদাহরণ একটু দেখে নেব। যে যদি ধরো একটা উদাহরণ আছে যে সে দিল্লি গিয়েছে, অর্থাৎ সে দিল্লি গিয়েছে, এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ওয়াইজ এটা কি হবে, হি হ্যাজ গন টু দিল্লি। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখো সে গতকাল দিল্লি গিয়েছে, এক্ষেত্রে সেম বাক্যে একটা টাইম উল্লেখ আছে গতকাল। যদি কোনো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাঁবাচক বা যে কোনো নাবাচক প্রশ্ন যে কোনো ক্ষেত্রে যদি টাইমের উল্লেখ থাকে এবং সেই টাইমটা যদি অতীতের টাইম হয়, তাহলে সেটা কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, সেটা হবে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকালের একটা উদাহরণ। তাহলে এই ক্ষেত্রে হি হ্যাজ গন টু দিল্লি, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে হবে যে হি ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। এক্ষেত্রে দেখো সে দিল্লি গিয়েছে, কিন্তু যেহেতু এক্ষেত্রে একটা গতকাল একটা সময়ের উল্লেখ আছে, তা আবার সেটা অতীতের সময়, তাহলে সেক্ষেত্রে এটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক একইভাবে জন পরীক্ষায় পাস করেছে, তাহলে এক্ষেত্রে হবে জন, এক্ষেত্রে যেমন জন পরীক্ষায় পাস করেছে, তাহলে জন হ্যাজ পাসড ইন এক্সাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স উদাহরণ সেটা। এবার যদি বলে জন পরীক্ষা মানে 1 বছর আগে পরীক্ষা পাস করেছে, তাহলে জন পাসড ইন এক্সাম 1 year ago, তাহলে এক্ষেত্রে হ্যাজ পাসড, এক্ষেত্রে হবে পাস্ট, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে সময়ের এইটা শিখতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো একটা বাক্যে যদি অতীতের সময়ের উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স হবে। এবার আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবাচকে। এবার আমরা যাব নাবাচকে। নাবাচকের রুলটা আমরা দেখে নেব। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু খুব কয়েকটা বেশ মানে খুব কম সংখ্যক আমি উদাহরণ বেছে নিয়েছি, যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাবে তাই। আর তোমরা এরকম উদাহরণ আরও অনেক বই পাবে, সেই রুল ওয়াইজ বা রুল দেখে বা রুল মুখস্থ করে রুল ওয়াইজ সেই সমস্ত এক্সাম্পলগুলো সমাধান করার চেষ্টা করবে। তো যেমন নাবাচকের ক্ষেত্রে আমরা একটু রুলটা দেখে নেব যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা নট হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম যেটা ভার্ব পাস্ট পার্টিসিপল, অবজেক্ট, তারপরে এটসেট্রা। যেমন এখানে আছে আমি ভাত খাইয়াছি না, খেয়েছি না বা খাইনি, এর হ্যাঁ বাচক কি ছিল, আমি ভাত খাইয়াছি বা খেয়েছি, কিন্তু না বাচক হয়ে গেল আমি ভাত খাইনি। তাহলে কি হবে, প্রথমে কি বলেছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আমি, তাহলে আই, হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আই হ্যাভ, তারপরে নট, তাহলে আই হ্যাভ নট, তাহলে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়ার থার্ড ফর্ম কি ইটেন, তাহলে আই হ্যাভ নট ইটেন,
অবজেক্ট কি খায়নি, ভাত খায়নি, তাহলে রাইস, ফুল স্টপ। আই হ্যাভ নট ইটেন রাইস। তুমি বই পড়েছো না বা পড়নি, তাহলে ইউ হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হ্যাভ নট। পড়ার ইংরেজি রিড, রিডের থার্ড ফর্মটা কি, রিড, রেড, রেড, এর বানানটা কি হবে, উচ্চারণটা রেড। ইউ হ্যাভ নট রেড বুক, ফুল স্টপ। সে কখনো মিথ্যা বলেনি, সে কখনো মিথ্যা বলেনি, তাহলে সে হি হ্যাজ নেভার, যেহেতু কখনো আছে হি হ্যাজ নেভার। বলা নিয়ে কি, টেল, তাহলে টেল থার্ড ফর্ম টোল্ড, হি হ্যাজ নেভার টোল্ড। মিথ্যা লাই, হি হ্যাজ নেভার টোল্ড লাই, সে কখনো মিথ্যা কথা বলেনি। তার নাবাচক, এবার আমরা হ্যাঁ প্রশ্নবাচকে, হ্যাঁ প্রশ্নবাচকের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজটা আগে হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এটসেট্রা। যেমন তুমি কি চা খাইয়াছো বা খেয়েছো, তুমি কি চা খাইয়াছো বা মানে তুমি কি চা খেয়েছো, হ্যাঁ প্রশ্নবাচকের উদাহরণ। তাহলে কি হবে, তুমিটা ইউ, তাহলে ইউ এর ক্ষেত্রে হ্যাভ অথবা হয়তো হ্যাজ, কোনটা হয় হ্যাভ হয়, তাহলে হ্যাভ আগে হবে, হ্যাভ ইউ। যেহেতু চা খাওয়ার ক্ষেত্রে আমরা এখানে টেক ইউজ করি, তাহলে হ্যাভ ইউ টেকেন টি, হ্যাভ ইউ টেকেন টি, জিজ্ঞাসা চিহ্ন। সে কি এটা করিয়াছে বা করেছে, তাহলে সে হ্যাজ হি ডান দিস, হ্যাজ হি ডান দিস। হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তারা কি মোবাইল কিনেছে বা কিনেছে, তাহলে হ্যাভ অথবা হ্যাভ, সাবজেক্ট তারা, দে, ভার্বের থার্ড ফর্ম কেনার ইংরেজি বাই এর থার্ড ফর্ম বট, তাহলে হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হ্যাঁ প্রশ্নবাচকের আমরা হয়ে গেল। এবার আমরা যাবো না প্রশ্নবাচকে। না প্রশ্নবাচকের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এটসেট্রা। তুমি কি চা খাইয়াছো না বা খাওনি, তাহলে হ্যাভ ইউ নট টেকেন টি, সে একই হবে। আমরা মানে সে রুল ওয়াইজ আর বলছি না, দেখে নাও হ্যাভ অথবা হ্যাজ, ইউ সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। হ্যাভ ইউ নট টেকেন টি, সে কি এটা করেনি, তাহলে হ্যাজ হি নট ডান দিস। তুমি কি বই পড়োনি, হ্যাভ ইউ নট রেড বুক, হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট, নট, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। আজ সে কি স্কুল যায়নি, তাহলে হ্যাজ হি নট গন টু স্কুল টুডে, এটসেট্রা। হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট হি, নট, ভার্বের থার্ড ফর্ম, টু স্কুল, এটসেট্রা, কোনো একটা শব্দ, এটসেট্রা ওয়ার্ড, এটসেট্রা। তাহলে হ্যাঁ আজ সে কি স্কুল যায়নি, তাহলে হ্যাজ হি নট গন টু স্কুল টুডে, না প্রশ্নবাচক হয়ে গেল।